কইরে বাবা তুই আইছস কো টাকাটা দে দেখি কয় টাকা দিস হ্যাঁ আমা ও টাকা ব্যাগের ভিতরে লাহস নাই লাগাছে লাহস নাই বুঝছিস শোনো আমার কথা শোনো আগে আরে পরে শুনতাছি আগে টাকা দে তো বাবা শোনো আমার কথাটা তো শোনো পরে শুনতাছি তো আগে তুই টাকা বাই কর টাকা নাই তো টাকা নাই মানে মালিক আমাকে টাকা দেয়নি কি কইতাছ সাবল তাবল মালিকে তোর টাকা দেয় নাই মানে ফাইজলামি করস তুই কাজ করস তাই তোর টাকা দেব না কি লিগা হ্যাঁ সত্যি টাকা দেয়নি মেজাজটা গরম করিস না কিন্তু কই দিলাম টাকা দে তুমি বোঝার চেষ্টা করো তুমি সত্যি বলতেছি টাকা দেয়নি টাকা দেয় না কি লিগা দেয় নাই তুই কাজ করতে যাস নাই নাকি রাতে চুপি চুপি বইয়ের কাছে আইয়া বইয়ের কাছে রাত কাটাই গেছস কোনটা আমা শোনো আমি মানে তুমি মানে রাগারাগি করো না টাকা দেয়নি কোনো সমস্যা নাই বলছে এবার জয়েন করলে আবার টাকা দিয়ে দিবে এটা কোনো কথা হইলো এটা কি কোনো কথা হইলো কাজ করে আইসস তোরা এখন টাকা দেয় নাই তুই আবার জয়েন করলে তোরা আবার যায় টাকা দিব এটা কি কোনো কথা হইলো এটা কোনো হিসাব হইলো আমা প্লিজ রাগারাগি করো না উত্তেজিত হও না আমাকে টাকা দিবে আমাকে বলছে জয়েন করার সাথে সাথে আবার টাকা দিয়ে দিবে ঠিক আছে যদি জয়েন করার পরে টাকা না দেয় ওই কাজ ছেড়ে দিবি অন্য জায়গায় কাজ নিবি ঠিক আছে যা ভিতরে যা রেস্ট নে আর সন্ধ্যার ভিতরে আরেক জায়গায় কামে ঠিক কর আর নাহলে ওই জায়গায় যাবি তাহলে টাকা দিয়ে দিব সন্ধ্যাবেলা গেলে তো টাকা দিয়ে দিব রাত্রে টাকা ছেড়ে দিবি বিকাশে বুঝলাম না একটা জিনিস এখনো পর্যন্ত কি বলদের বাচ্চা ঘুমে তো উঠে নাই হ্যাঁ আরে কি বিয়া করানোটা আমার ভুল হয়ে গেছে গা কয়টা বাজে 10টার উপরে বেঁচে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত উঠে নেই আশাপ 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 বুঝলাম না একটা জিনিস বউ পেয়ে কি মরণ ঘুমাইতেছে নাকি হ্যাঁ আশাপ আশাপ এত সকালে কে ডাকতেছে তা আমার কণ্ঠ এই যে শুনছেন এই যে আশাপ আশাপ আমার ডাকতেছে কি আমার ডাকতেছে আচ্ছা ডাকু কয়টা বাজে বলতে পারতেছি না তো ফোন তো সাথে নেই। ও যে আবার ডাকতেছে 10টা বাজে বুঝলাম না মা ডাকতেছে কেন আমিও তো বলতে পারতেছি না আসতেছি একদম সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে বৌমা বুঝলাম না কিছু হ্যাঁ আমাকে কি বিয়ার সাথে হয় নাই নাকি আমরা কি বাসর ঘর করি নাই আসো আমার ডাকতেছো ডাকবো না কি করবো এখন কয়টা বাজে 10টা বাজে বেলা গোসল মোসল করবি না নাকি না এটাও শিখাই দিতে হইব কি মানে অবস্থা তো বলার কিছু নাই হ্যাঁ আর আমাকে কি বিয়ের সাথে হয় নাই আমরা কি এত বেলা পর্যন্ত ঘুমাইছি শোন এটা গ্রাম ঠিক আছে এটা ঢাকা শহর না ঢাকা শহরের ভিতরে মেয়েরা 10টা 12টা 3টা বাজে গোসল করে কিন্তু ওই যে গ্রাম দেশের ভিতরে কে মুরব্বীরা দেখার আগে গোসল করতে হয় বুঝছস না অধিক সাপ আর তাড়াতাড়ি রেডিও কাজে যাবি কি কি না হি কাজে যাইতে হইব তাড়াতাড়ি রেডিও আমার তুমি এসব কি বলতেছো কালকে আমাদের বিয়ে হয়েছে আর আজকে আমি কাজে যাব কি কইতাছি তোরে কি কইছি হ্যাঁ কি একখানা মহাভারতের কথাটা আমি কইছি যে তুই অজ্ঞান হয়ে জিতেছিস গা হ্যাঁ কালকে বিয়ে হয়েছে তো কি হয়েছে বললে তো বাসর ঘর করছি করা তো শেষই না এখন কাজে যাবি না বউলয়ে বয়ে থাকবি বউলয়ে বয়ে থাকলে কি পেটের ভাত জমা হয়ে যাবো নাকি হ্যাঁ মানুষ খাবার আইন না দিয়ে যাবো ঘরের ভিতরে আর নতুন বিয়ে করছিস কি হয়েছে হ্যাঁ নতুন বিয়ে করে কি মানুষ ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেয় কাজ কাম ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কি বউরে সারাদিন দেখে হ্যাঁ এত বিয়ে করছো সারা জীবনেই রাখবি ঘরের ভিতরে সারা জীবনে এই যে ঘরের কোনার ভিতরে যা ঢুকে থাকবি না হে সারা জীবনেই পাবি কাছে তো এখন কামে যাবি না এটা কোনো কথা হইলো আমার তারপরও আমি তারপরে মারপরে আর কিছু শুনতে চাই না আমি আর কিছু শুনতে চাই না এই পর্যন্তই থাক
তুই তাড়াতাড়ি রেডিও এই শুটকুট খুললা যে রেডিও কামে যা। আর এই যে বোমা তোমার করে দিতেছি, তুমি মনে করো আজকে তোমার মাফ করে দিলাম, যেহেতু তুমি নতুন বউ, কালকে বিয়ে করে নিয়ে এসেছি, আর তুমি নাই জানতে পারো। শোনো, আমাদের বাড়ির নিয়ম, আমাদের এই পাড়ার ভিতরে নিয়ম আর কি, বাড়ি না খালি পুরো পাড়ার ভিতরে মহল্লার ভিতরে এটা নিয়ম যে বউরা সকাল সকাল ওইটা কাজকাম করবো, ঘরের সমস্ত কাজ শেষ করলে গোসলে আগে গোসল কইরা তারপর কাজকাম শেষ করবা, ঠিক আছে? যাও ভিতরে যাও। আর এই যে 10 মিনিটের ভিতরে রেডি হয়ে যাবি, মনে থাকে যেন। যা, আর তার বউয়ের কইস যে গোসল করে তারপর যা কাম কাজ করতে, ঠিক আছে? যা। আইছে এমন করে। এই কই আসো না, আমার লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আসো, গাড়ি মিস করবো, তাড়াতাড়ি আসো। সব কিছু গোছগাছ করে দিছো? হ্যাঁ সব ঠিক আছে। বুঝলাম না, তোমার মন কেন খারাপ? না এমনি, আপনি সাবধানে যান। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। দেখো, মন খারাপ করো না, আমি তো কাজে যাচ্ছি, আর আমি যদি কাজ বাজ না করি তাহলে এই সংসার কিভাবে চলবে? 2 দিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবে। প্লিজ তুমি ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আম যা বাইরা। আম্মা, ওকে দেখে রেখো। ও তো আর ছোট বাচ্চা না যে ওরা দেখে রাখতে হবো, চোখে চোখে রাখতে হবো, আমি দেখেই রাখবো। যা, যাস না। শোনো, তোমার কোনো কিছু প্রয়োজন হলে মাকে জানাবা। না তোরা জানাইবো, আমি বাসার ভিতর থাকি, আমার না জানায় তোরা জানাইবো। তোর বাবা বেরো তো, বেরো। আমি গেলাম। এই যে বৌমা, তোমার কি কইছিলাম যে সকালবেলা বাসি গোসল টোসল করে তারপর ঘরের কাজ কাম করো, আর তুমি এই বাসি শরীর দিয়ে আমার পোলা যে বিদায় দিলা, আর আমার পোলা যদি একটা দুর্ঘটনা ঘটে কি হইব? হ্যাঁ, কি হইব? আর একটা কথা, এত ঢাকা কান্দা কান্দ কি লিগিয়া, আর মুখটা এমন পেঁচার মতন করে রাখছো, এমন করে রাখছো কি লিগিয়া? হ্যাঁ, কি হইছে? জামাই কি একবারে গেছে গা, না মরে গেছে গা, কবরের ভিতর দিয়ে আইতেছে? হ্যাঁ, বাবারে বাবা, যে একটা নেহামি শুরু করছো না, যে জামাই ছাড়া মনে ঘরের ভিতর থাকতেই পারবে না। একটাই তো জামারা পাইছি কাছে না, না টিপটে মিটে নাই? যাও যাও, গাও গোসল দিয়াও, নাইলে যে আমার সংসারটা না সব ধ্বংস হয়ে যাবো গা। ও লক্ষ্মী মনে একটা ধরে লইছে, আল্লাহ জানা করতে পারেন, নেকামি করে খালি। বাবারে বাবা, বাইরে এত গরম, বুঝলাম না, বাসায় কেউ নাই। আম্মা, আখি, আম্মা, কই তোমরা? কি ব্যাপার কেটে? ও মা, উনি দেখি চলে আসছে। কি হইছে? কেটা কে? ওমা, আমার পোলা দিয়ে আইছে, দেখি তো। কই তোমরা? আপনি আসছেন? ওই আপনি যে বাড়িতে আসবেন জানাইলেন না তো কিছু? সারপ্রাইজ দিলাম। কই রে বাবা, তুই আইছস? কো টাকাটি দে। দেখি কয় টাকা দিছে। আম্মা, ও টাকা ব্যাগের ভিতরে লাহস নাই, লাগাছে লাহস নাই, বুঝছিস? শোনো, কো আমার কথা শোনো আগে। আরে পরে শুনতাছি, আগে টাকা দে তো বাবা। শোনো, আমার কথাটা তো শোনো। পরে শুনতাছি তো, আগে তুই টাকা বাই কর। টাকা নাই তো। টাকা নাই মানে? মালিক আমাকে টাকা দেয়নি। কি কইতাছ সাবল তাবল? মালিকে তোর টাকা দেয় নাই মানে ফাইজলামি করস? তুই কাজ করস তাই তোর টাকা দেবো না কি লিগা? হ্যাঁ, সত্যি টাকা দেয়নি। মেজাজটা গরম করিস না, কিন্তু কই দিলাম টাকা দে। তুমি বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলতেছি টাকা দেয়নি। টাকা দেয় না কি লিগা? কি লিগা দেয় নাই? তুই কাজ করতে যাস নাই নাকি? রাতে চুপি চুপি বউয়ের কাছে আইয়া বউয়ের কাছে রাত কাটাই গেছস কোনটা? আমা, শোনো, আমি তুমি রাগারাগি করো না, টাকা দেয়নি কোনো সমস্যা নাই, বলছে এবার জয়েন করলে আবার টাকা দিয়ে দিবে। এটা কোনো কথা হইলো? এটা কি কোনো কথা হইলো? কাজ করে আইছস, তোরা এখন টাকা দেয় নাই, তুই আবার জয়েন করলে তোরা আবার যায় টাকা দিব, এটা কি কোনো কথা হইলো? এটা কোনো হিসাব হইলো? আম্মা প্লিজ রাগারাগি করো না, উত্তেজিত হও না, আমাকে টাকা দিবে। আমাকে বলছে জয়েন করার সাথে সাথে আবার টাকা দিয়ে দিবে। ঠিক আছে, যদি জয়েন করার পরে টাকা না দেয় ওই কাজ ছেড়ে দিবি, অন্য জায়গায় কাজ নিবি, ঠিক আছে? যা ভিতরে যা, ভিতরে যা রেস্ট নে, আর সন্ধ্যার ভিতরে আরেক জায়গায় কামে ঠিক কর, আর নাহলে ওই জায়গায় যাবি, তাহলে টাকা দিয়ে দিব। সন্ধ্যাবেলা গেলে তো টাকা দিয়ে দিব, রাত্রে টাকা ছেড়ে দিবি বিকাশে। যা। আমার, তুমি এসব কি বলতেছো? আমি মাত্র আসলাম, আবার
সন্ধ্যে আবার চলে যাব? আরে বাবা টাকা তো দরকার নাকি? টাকা তো আর তোরা দেয় নাই, দিছে। টাকা কি দিয়ে দিছে? সন্ধ্যাবেলা যাবি, যা জয়েন করবি, তারপর টাকা নিবি, তারপর 4-5 দিন পরে লাগলে আবার আবি। সমস্যা কি? আম্মা আম্মা সব বুঝছি আমি, যা ঠিক আছে আম্মা। যা, সময় কাটানি এখনই কাটাইলো, 2-3 ঘন্টা আছে, সময় কাটাইলো। যা বললে যা, ভিতরে যা, যা। আম্মা ভিতরে আর যাওয়ার দরকার নাই, সন্ধ্যায় গিয়ে কি করব? আমি এখনই চলে যাচ্ছি। তুমি থাকো। আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ মানে যাইতে তো হবেই, তো এখনই যাই। সাবধানে থাকো। আপনিও সাবধানে যান। ঠিক আছে। মাথাটা প্রচুর ব্যথা করতেছে, কি যে করে। আসসালামু আলাইকুম আম্মা। চলে আসছি। আরে তুই আসাদ, এখনই আইলি নাকি? আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দে টাকা দে। বাবা রে বাবা, কি আম্মা? টাকা দে। আম্মা হ্যাঁ, টাকা তো দেয়নি এবারও। কি কইতাছাস? টাকা দেয় নাই মানে? ফাইজলামি করস নাকি? যখনই কামে যাস তখনই তোর টাকা দেয় না? হ্যাঁ, ইয়ার্কির একটা মাত্রা আছে, ঠিক আছে? তুই এই মালিকের কাম ছেড়ে দে, তোর এই মালিকের কাম করা লাগবে না। তুই যে জায়গায় নগদ নগদ টাকা পাবি ওই জায়গায় কাজ করবি। আখি, আখি। পাইছে একটা ললিপপ। ও আপনি আসছেন? শয়তানের বাচ্চা, আমি যে এতদিন বাসায় ছিলাম না, কয়টা পরপুরুষ ঢুকাইছিস বাসায়? কি বলতেছেন উল্টা পাল্টা কথা? কি কইতাছস তুই? তোর কি মাথা খারাপ নাকি? তুই বোমার গায়ে যে হাত তুললি, তুই জানো সব পরপুরুষ ঢুকাইছে নাকি? ফালতু একটা সারা, বেদব একটা সারা, মানে দেখে না চোখে, কি সব কথাবার্তা কস? আম্মা যা বলতেছি এটা তো তুমি আমাকে বলাইতেছো। আ? কি? আমি তোর কইতেছি? আমি কি কইছি যে বোরে মার আর ক যে ঘরের ভিতর পরপুরুষ ঢুকাইছে? আম্মা তুমি একটু আগে বললা না, কি? যদি কাজ করে আর টাকাই না পাওয়া যায় তাহলে সেই কাজ করে কি লাভ? হ্যাঁ, কম না, কাজ করো, কষ্ট করে কাজ যে করতে গেছস, হ্যাঁ, তো টাকা যদি না দেয় তাহলে ওই কাজ করে লাভ আছে নাকি? এই তো আম্মা লাইনে আসছো তুমি। আর কি লাইনে আইছি? আচ্ছা আম্মা, এই মেয়েটা কেন বিয়ে করছে? এই মেয়েটা বিয়ে করছে সুন্দর একটা সংসার করার জন্য, সারাদিন পর তার স্বামীকে কাছে পাওয়ার জন্য। কিন্তু তুমি কি করলা? বিয়ের পরের দিনই এই মেয়েটাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে দিলা। তাতে কি সমস্যা হয়ে গেছে? মহাভারতটা উদ্ধার হয়ে গেছে তোর? হ্যাঁ, সমস্যা হয়নি? এই মেয়েটা কেন বিয়ে করছে? সংসার করার জন্য, তার স্বামীকে কাছে পাওয়ার জন্য। সে তো পায়নি। আচ্ছা বউ রেখা কি মানুষ ভিতরে যায় না? হ্যাঁ, যায় না? কি বৌমার কথা কও না কি লেগে? বউ রেখা কি স্বামীর ভিতরে যায় না? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর থাকে না? থাকে। থাকে, এর পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। আমার বিদেশে যায় কেন? টাকা ইনকাম করার জন্য। হ্যাঁ, তাহলে এই মেয়েটা বিয়ে করছে সংসার করার জন্য, তার স্বামীকে কাছে পাওয়ার জন্য। দিন শেষে সে যদি তার স্বামীকে কাছে না পায়, নতুন একটা মেয়ে যে এই বাড়িতে বিয়ে করে আসছে, তাহলে কোন আশায়, কোন ভরসায় তার স্বামীকে ছাড়াই এই মেয়ে এই বাসায় থাকবে? একটাবার কি বলতে পারো? আমরা কোনো কাজ যদি করি, সে কাজের পিছনে অবশ্যই কোনো না কোনো স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া মানুষ এক পাও সামনে বাড়ায় না। মা আমি কি বলবো আসলে, না মানে বলার কিছু নেই। তুমি একটা বারের জন্য ভাবোনি এই মেয়েটা নতুন আসছে আমাদের বাসায়, নতুন বউ হয়ে আসছে তার স্বামীর সাথে থাকার জন্য, তার স্বামীর সাথে সংসার করার জন্য, আর তুমি টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য 2 দিন পর তাকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে দিলা। এই মেয়েটা কোন স্বার্থের কারণে এই বাড়িতে থাকবে? একটাবার কি বলতে পারো? আরে গদ্দাবের বাচ্চা, আরে গদ্দাবের বাচ্চা, শোন, টাকাও যেরকম দরকার ভালোবাসা ওরকম দরকার। টাকা ছাড়া ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা ছাড়া টাকা পাওয়া যায় না। তোরে যে আমি বিয়ার পরে যে বাহিরে পাঠাই দিলাম, দূরে কাজে পাঠাই দিলাম, হ্যাঁ, এই যে এই মেয়েটা দেখতেছিস, এখন এই মেয়েটা স্বামীর অভাবটা বুঝতে পারতেছে। যখন টাকার অভাবটা বুঝতে পারবো না, তখন তোমার এই ভালোবাসা ওই যে জালনা আছে না, ওই যে জালনা দিয়া ফেলাইব, বুঝছো? তোমার এই যে একটা কথা হইতেছি, তোমার লাগে না যা করছি আর তোমার বউয়ের লেগে না যা করছি, ভালো কাজ করছি। কারণ কি জানো,
টাকাও লাগে, ভালোবাসাও লাগে। এই যে এখন টাকা ইনকাম করা, এই যে এখন গ্যাস ঠিক আছে টাকা দেয়নি, আবার যখন যাবি টাকা নিয়ে যাবি, তখন কি হইব? বউয়ের কাছে টাকাও দিতে পারলি, ভালোবাসাও দিতে পারলি, তাইলে কি হইলো? দুইটা একসাথে পাইলো। যখন একটা পাইবো আরেকটা পাইবো না, তখন তোমার থাপ্পড় দেওয়া চলে যাইব। ফাজিল। আমি মা কখনো সন্তানের আর ছেলের বোন খারাপ চায় না, বুঝতে পারছিস? আমি চাইছি টাকা পয়সা নিয়ে তোরা দুজনে একসাথে থাক, ভালোবাসা থাক, সমস্যা নেই তো। বৌমা, তুমি কি আমার উপরে রাগ হয়ে রইছো? না আম্মা, আপনারা মা ছেলে কথা বলেন, আমার কাজ আছে। যা, আমার ভুল হয়েছে, সরি। আপনারা বিয়ের পরের দিন কামে পাঠানো, বুঝতে পারছেন? আপনি এখন বোরেলা শুয়ে থাকেন 2 মাস 3 মাস 4 মাস 5 বছর ঘরের ভিতর শুয়ে থাকেন, তখন দেখমু ভালোবাসাটা আপনার কেমন থাকে, এই মেয়ে স্বামীর চাহিদাটা কেমন থাকে। যান, যখন বউ কইবো একটা লিপস্টিক এনে দাও, বউ কইবো যে একটা জামাই না দাও, বউ কইবো একটা জুতা এনে দাও, তখন যখন না দিতে পারবেন না, তখন এই যে ভালোবাসাটা আছে না, করে চলে যাইব। বুঝতে পারছেন তো? দুইটাই লাগে। বুঝলাম না কিছু। এখন আমি কী করবো কিছু বুঝতেছি না। মা তো যে কথাগুলো বললো একদম তো ফেলার মতো কথা না। জীবনে বাঁচতে গেলে টাকাও লাগে, ভালোবাসাও লাগে, দুটোরই প্রয়োজন আছে। চাই